মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব। এটা এপার ওপার দুই বাংলার সুপারস্টার নায়ক সাকিব খান ওনাকে সিনেমার জন্য যতটুকুই ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি সমালোচনা করেন ওনার ব্যক্তি জীবন নিয়ে। তাই সবসময় তিনি আলোচনায় থাকেন, কখনো শবনম বুবলী, কখনো অপবিশ্বাস, আবার কখনো বা তৃতীয় বিয়ে নিয়ে। সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে যে সাকিব খান তিনি আবারও তৃতীয় বিয়ে করবেন। তখন অনেকেই মুখ খুলেছেন। দুইজনে বিয়ে কিন্তু সে গোপন রেখেছে। অভিনেত্রী শিরিন শিলা তিনি বলেছেন অপবিশ্বাস এবং শবনম বুবলী দুজনের বিয়ের বিষয়টাই গোপন রেখেছিলেন সাকিব খান। তাই শিরিন শিলা তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি তৃতীয় বিয়ে করবেন, আবার এভাবে সবাইকে জানিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে। যেমন সাকিবের পরিবার থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ফেরত একজন ডাক্তার পাত্রী খুঁজছেন সাকিবের পরিবার, এবং নিউজও প্রকাশিত হয়েছে। শিরিন শিলা তিনি বলেছেন যদিও সাকিব খান বিয়ে করেন প্রথম যেমন দুটি বিয়ে গোপনে করেছেন তেমনভাবেই হয়তো বিয়ে করবেন। এবং ভিডিওর শুরুতে একজনে বলেছেন যে ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব কখনোই মনে হয় না। অর্থাৎ সাকিব খান সুপারস্টার হলেও ম্যারিড একজনকে আনম্যারিড একটা মেয়ে কখনোই এভাবে বিয়ে করতে রাজি হবে না, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই স্বপ্ন আছে। শিরিন শিলা তিনিও মুখ খুলেছেন, সুমাইয়া ঋতু তিনিও মুখ খুলেছেন, ডক্টর সাবরিনা তিনিও মুখ খুলেছেন। ডক্টর সাবরিনা তিনি বলেছেন আমার মনে হয় আমার জন্য সাকিব খানেই পারফেক্ট হবে, কেননা সাকিব খানের সবগুলো সিনেমায় দেখেন ডক্টর সাবরিনা। তাছাড়াও সাকিব খানের পরিবার থেকে একজন ডাক্তার মেয়েকে খুঁজছেন। ডক্টর সাবরিনারও বর্তমানে কোনো স্বামী নেই এবং সাকিব খানেরও এখন কোনো বউ নেই। অর্থাৎ যেহেতু ডাক্তার পাত্রীকে খুঁজছেন সেক্ষেত্রে ডক্টর মুনিয়া এবং ডক্টর সাবরিনাকেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন সাকিব খানের জন্যই পারফেক্ট হবে। অপরদিকে সাকিব খানের সিনেমা প্রিয়তমা ইতিকা পালকে নিয়ে সম্পন্ন করেছিল এবং রাজকুমার কোর্টনি কফি যুক্তরাষ্ট্রের একজন নায়িকাকে নিয়ে তিনি সম্পন্ন করেছিল। এবার বিদেশি নায়িকাদের বাদ দিয়ে গুলুই সিনেমা ইতিকা পালের পরিবর্তে নেওয়া হয়েছে পূজা সেরিকে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে অপবিশ্বাস, শবনম বুবলী এবং সুমাইয়া ঋতু 11টা বিয়ে করে 11টা হাজবেন্ড নিয়ে বর্তমানে চলছে 2024 সালের সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। সেখানে সাংবাদিকরা এক অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যদি আরও এক বা একাধিক বিয়ে করতেন তাহলে হয়তো আপনাদের দলের সংখ্যা বাড়ত। যেমন আপনি যদি 3টা বিয়ে করতেন আপনার 3টে স্বামী হতো, এবং একটা ছেলে যদি 3টা বিয়ে করতো তার 3টা বউ হতো, তাহলে 3টা বউ এবং 3টে স্বামী মিলে 6 জন হতো। তাহলে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্টটা কেমন মজা হতো। তখন এই অভিনেত্রী বলেছেন একজন 3টা 4টা 6টা 11টা বিয়ে করে 11টা স্বামীকে নিয়ে 11টা বউকে নিয়েও খেলতে আসতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ সাকিব খানের এই বিয়েটা যতটাই মানুষকে উৎসাহ দিচ্ছে, যতটাই ভক্তদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তার চেয়ে বেশি সমালোচনায় সৃষ্টি করছে। সাকিব খানকে সুপারস্টার উপাধি আমরাই দিয়েছি এবং অপবিশ্বাসকে ডালিউড কুইন উপাধি আমরাই দিয়েছি। সম্প্রতি শুনেছিলাম সাকিব খান তিনি অভিযোগ তুলেছিলেন যে শবনম বুবলী একাধিক সম্পর্ক করেন এবং অপবিশ্বাসও একাধিক সম্পর্ক করেন, যার ফলে তিনি তাদের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন। বিয়েটা করবে এটা অবশ্যই অনেক সুখকর। প্রত্যেকটি মা বাবাই চায় তাদের সন্তানের জন্য গড়ে বউ আনতে এবং মেয়ের জন্য তাদের গড়ে বর আনতে। তবে সাকিব খানের মা বাবার স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। তাই অনেকেই চান সাকিব খান যেন তার পরিবারের পছন্দই বিয়েটা করেন, কেননা এর পূর্বে 2টো বিয়ে তিনি গোপনে করেছেন। এক ভক্ত তিনি বলেছেন পারিবারিকভাবে বিয়েটা হলে এটা অবশ্যই অনেক সুখবর। ধন্যবাদ।